ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं वैशेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার ধারাবাহিক আলোচনার ক্লাস। এই ক্লাসে আমরা গীতার প্রত্যেকটা শ্লোক গভীর ব্যাখ্যা সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করছি এবং সেই ব্যাখ্যাগুলো যুগোপযোগী যাতে হয়ে ওঠে সেই কারণে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অবতার পুরুষদের এবং বিভিন্ন আধুনিক ঘটনার মধ্যে দিয়ে এই গীতার ব্যাখ্যার ক্লাস বেশ কিছুদিন ধরেই চলছে। গীতার যে কথাগুলো তার মধ্যে বেশিরভাগই তো ভগবানের কথা। অর্জুনের প্রশ্ন আছে, কিছু সঞ্জয়ের কথা আছে, ধৃতরাষ্ট্রের কথা আছে, কিন্তু অধিকাংশটাই ভগবানের কথা। তাই ভগবানের কথার খুব সহজ অর্থ যেমন থাকবে, সেই সঙ্গে খুব গভীর অর্থও থাকে। নিত্যদিন সাধারণভাবে যারা গীতা পাঠ করেন, গীতার অর্থ পড়ে যান, তারা গীতার মধ্যে লেখা সাধারণ অর্থগুলোই বুঝতে পারেন এবং সেগুলোই তারা চিন্তা ভাবনা করেন। কিন্তু এতে খুব একটা বেশি উপকার পাওয়া যায় না, বা আমাদের জীবনে খুব একটা বেশি সুফল আসে না। তাহলে এর থেকে আরেকটু গভীরে যেতে হবে। তখন কি করতে হয়? তখন গীতার এই শ্লোকগুলোর সাধারণ অর্থ বুঝে তারপরে ব্যাখ্যাটা বুঝতে হয়। বিভিন্ন বই থেকে বা বিভিন্ন মহারাজদের আলোচনা থেকে এই ব্যাখ্যাটা বুঝে নিতে হয়। বুঝে নিলে সেটা আরেকটু গভীরে বোঝা হলো, তাতে কিছুটা উপকার হয়। কিন্তু গীতার সম্পূর্ণ উপকার যদি পেতে হয় তাহলে কি করতে হবে? তাহলে এই কথাগুলোকে, অর্থাৎ ভগবানের বলা কথাগুলো ভালোভাবে চিন্তা করে যে মানুষ বা যেই ভক্ত, যেই ব্যক্তি এই গীতার কথাগুলো চিন্তা করার পরে তার দৈনন্দিন জীবনের যে কর্তব্যকর্ম সকাল থেকে রাত পর্যন্ত চলে, তার মধ্যে সে কিভাবে গীতার ওই কথাগুলোকে কাজে লাগাতে পারে, সেটা যখন সে ভেবে কাজে লাগানো শুরু করবে, পালন করা শুরু করবে, তখনই তার গীতা পাঠের ঠিক ঠিক ফল সে পাবে, তার আগে নয়। এটা শুধু যে গীতার শাস্ত্রের জন্য প্রযোজ্য তা নয়, এটা যে কোনো ধর্মশাস্ত্রের জন্যই প্রযোজ্য। সেই কথামৃতই হোক, দেবী ভাগবত পুরাণ হোক,
কিংবা চণ্ডী গ্রন্থ হোক কিংবা উপনিষদ হোক, যেটাই আপনারা বলবেন, এই শাস্ত্রের উদ্দেশ্য হলোই যে সেটাকে প্রথমে পড়া, তারপরে সেটা নিয়ে একটু স্মরণ মনন করা, একটু ভাবা, একটু ধ্যান করা, এবং তারপরে সেটা দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করা, অভ্যাস করা, বা সেটাকে পালন করার অভ্যাস তৈরি করা। এটা যদি না হয় তাহলে সেই শাস্ত্র পাঠের সুফল মানব জীবনে আসে না। তো গীতার কথাগুলো খুব সহজেই দৈনন্দিন জীবনের মধ্যে আনা যায় বা দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে মিলে যায়। দেখুন কেমন, গীতায় ভগবান কোনো একজনের জন্য এই কথা বলেননি। ভগবান যখন বলেছেন তখন গীতার মধ্যে এটা গুপ্তভাবে রয়েছে, যেটা খুব ভালো করে বুঝতে হবে যে ভগবানের কথাটা শুধু অর্জুনের জন্য নয়। অনেক ভক্তরাই ভাবেন, অনেক মানুষই ভাবেন ভগবান এটা অর্জুনকে বলেছিলেন সেই সময় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। না, এই চিন্তাটা একদমই ভুল। ভগবান যে কাজ করতে এসেছিলেন সেই কাজের মধ্যে এই গীতার যে কথাগুলো সেটাও তার কাজের মধ্যেই ছিল। আর ভগবান কখনো একজনের জন্য কোনো কাজ করেন না। যখনই ভগবান অবতার হয়ে আসেন তখন তিনি সমগ্র মানব জাতির জন্য কাজ করে যান। তাই গীতার কথাগুলো সমগ্র মানব জাতির জন্য। তো তিনি যেভাবে ভগবান কথাগুলো বলেছিলেন সমগ্র মানব জাতির জন্য, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্যই বলেছিলেন। তো এইবার আপনি যে যা করছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কারখানায় কাজ করছেন, কেউ স্কুল শিক্ষক বা শিক্ষিকা, কিংবা কেউ ঘরেই থাকেন বা হাউস ওয়াইফ আছেন, বা কেউ দিনমজুরের কাজ করেন, যে যেই পেশার মধ্যে থাকুন না কেন, প্রত্যেকেই যাতে গীতার কথাগুলো নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন, ঠিক সেইভাবেই কিন্তু ভগবান এই কথাগুলো বলেছিলেন। শুধু নিজেদের চিন্তা ভাবনা দিয়ে সেটাকে কাজে লাগানোর মতন বুদ্ধিটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই বুদ্ধিটা ভগবান অলরেডি আমাদের মধ্যে দিয়েছেন। মানুষের ভিতরে এমন ক্রিয়েটিভিটি ভগবান দিয়েছেন যে মানুষ যাতে এই শাস্ত্রবাক্য বা ভগবানের কথা, অবতার পুরুষদের কথা, মহাপুরুষদের কথা, গুরুবাক্য যাতে নিজের সাধ্য এবং নিজের সামর্থ্য অনুযায়ী নিত্যদিনের জীবনে কাজে লাগাতে পারে, ঠিক সেই রকম বুদ্ধি প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা বা মুশকিল বা অসুবিধাটা কোথায় জানেন? মানুষ এই বুদ্ধিগুলো অন্য কিছুর মধ্যে খরচ করে ফেলে। যেই কাজে ঠিকভাবে খরচ করার দরকার সেইখানে খরচ করে না। তাই মানুষের জীবনে এত সমস্যা, অসুবিধা, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা চলে আসে। তাই বলা হয় যে বুদ্ধি বল হলো, বা বুদ্ধির শক্তি কিন্তু প্রখর। সেই বুদ্ধির শক্তিতেই দৈনন্দিন জীবনে অনেক বাধা সমস্যা কাটিয়ে মানুষ হাসি খুশি আনন্দে থাকতে পারে। সেই কারণে বুদ্ধিকে ঠিক কাজে লাগাতে হয়। আর এই ঠিক কাজে লাগানোর জন্য যেই বুদ্ধি দরকার সেটাও আপনার মধ্যে আছে, শুধু সেটা সময় সুযোগ বুঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাই গীতাতে ভগবান ঠিক সেই রকম কথাই বলেছেন। আর গীতার প্রত্যেকটা শ্লোকই ধ্যানের বিষয়, ধ্যান করে নিজের জীবনে কাজে লাগানো। সাধারণভাবে গীতা পাঠ করে কোনোদিন সেটা নিজের জীবনে কাজে লাগানো যাবে না, মনেই থাকে না। সকালবেলা গীতা পাঠ করলেন, যেই সকালবেলা গীতা পাঠ করে উঠে সাংসারিক কাজে বা জাগতিক কাজে লেগে গেলেন, কোথায় গীতা পাঠ, কোথায় কি, কিচ্ছু মনে নেই। তখন যেইটা করছেন সেটার মধ্যেই আপনি ডুবে আছেন, সেটার মধ্যেই লেগে গেলেন। গীতার কোথার থেকে কত পর্যন্ত কি পড়েছেন সেটাই মনে থাকে না বিকেলবেলা। সকালবেলা পড়েছেন, বিকেলবেলা মনে থাকে না। কেন মনে থাকে না জানেন? এই দুটো কারণ। একটা হলো এটা নিয়ে একটু সময় আমরা দিই না, এটাকে নিয়ে একটু ধ্যান করা, একটু মনের গভীরে নিয়ে যাওয়া, একটু চিন্তা ভাবনা করা, এবং কিভাবে এই কথাটা আমার জীবনে কাজে লাগাতে পারি সেইটা নিয়ে ভাবা হয় না। সেই জন্য গীতা আমাদের মনে থাকে না। শুধু মুখে মুখে গীতা গীতা চলছে, কিন্তু মনের ভিতরে যে গীতার মূল অর্থ কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, গীতা গীতা 10 বার বললে কি হয়, ত্যাগী হয়ে যায়। ঠিক সেই রকম গীতার ঠিক অর্থ বুঝে জীবনযাপন করলে জীবনে কি আসবে জানেন? সেই কথা আজকের এই শ্লোকের মধ্যে আমরা পাব।
খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকটা, সেটার আলোচনার মধ্যে যাচ্ছি। প্রথমে একটু বলে নিই, এর আগে গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের 20 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছিলাম। সেইখানে বলা হয়েছিল, ভগবান বলেছিলেন 20 নম্বর শ্লোকে যে যে কর্ম এবং কর্মের ফল এগুলো সব পরিত্যাগ করতে হবে, তাতে নিত্য তৃপ্ত থাকতে হবে, তারপরে নিরাশ্রয় অর্থাৎ অবলম্বনহীন হয়ে অবলম্বন জীবনে রেখে বা কোনো জাগতিক অবলম্বন নিয়ে জীবনযাপন করা যাবে না, সেখান থেকেও নিজেকে সরিয়ে আনতে হবে। এরপরে বলেছিলেন যে নিত্যদিনে কিছু কর্ম, যেটা কর্তব্য কর্ম, সেটা করে যেতে হবে এবং এই কর্তব্য করার মধ্যে কিছুমাত্র আসক্তি রাখা যাবে না। এই নিয়ে বিস্তৃত ব্যাখ্যা হয়েছিল। এইবার এই যে ভগবান বললেন যে কর্মফলে কিছুমাত্র আসক্তি রাখা যাবে না, ভগবান তো বলে দিলেন, কিন্তু এটা তো পালন করা খুব একটা সহজ নয় না। নিত্যদিনের জীবনে আসক্তি ছাড়া আমরা জীবন ধারণ করব কি করে? কিছু যদি জীবনের আশা আকাঙ্ক্ষা এগুলো নাই থাকলো, কামনা বাসনা নাই থাকলো, তাহলে নিত্যদিনের জীবনযাপন হবে? তো হবে না। তখন ভগবান এরপরে কি বলছেন দেখুন, ভগবান বলে দিলেন নিরাশী যত চিত্ত আত্মা। আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, নিরাশী যত চিত্ত আত্মা, এটাকে ভেঙে দিলে হয় নিরাশী যত চিত্ত আত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন আপনৌতি কিলবিষম। খুব সুন্দর কথা বললেন ভগবান। প্রথমে বললেন নিরাশী, এটা দুটো লাইনের শ্লোকটা 4 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে কি আসবে? নিরাশী যত চিত্ত আত্মা, মানে হলো যে যিনি কামনা শূন্য, অর্থাৎ কামনা বাসনা লোভ লালসা এগুলো শূন্য, এবং যার চিত্ত ইন্দ্রিয় সংযত। এই প্রথম ভাগটার মানে হলো এই নিরাশী। কথার মানে কি? নিরাশী মানে হলো কামনা বাসনা আদি শূন্য। এই আদি মানে আরো এর মধ্যে কিছু আছে, সেগুলো ব্যাখ্যার মধ্যে আসবো। তাহলে নিরাশী কামনা বাসনা আদি শূন্য, তারপরে বলো যত চিত্ত আত্মা, মানে সংযত চিত্ত এবং সংযতেন্দ্রিয়। ইন্দ্রিয় এবং চিত্ত মানে মন, মন এবং ইন্দ্রিয়গুলোকে যিনি সংযম করতে পেরেছেন। তারপরে দ্বিতীয় ভাগে বললেন ত্যক্ত সর্ব পরিগ্রহ। ত্যক্ত মানে ত্যাগ করেছেন, সর্ব মানে সকল প্রকার, পরিগ্রহ মানে কি? যে তার জাগতিক বস্তু বা জাগতিক কিছু জিনিস বা যা কিছু জাগতিক বস্তু জিনিস বোঝাচ্ছে, সেই অর্থে এইখানে বোঝানো হলো যে এগুলো যিনি গ্রহণ করা পরিত্যাগ করেছেন। এরপরে 3 নম্বর ভাগে বলল শরীরং কেবলং কর্ম। শারীরম কেবলং কর্ম। শারীরম কেবলং কর্ম মানে এই দেহ দ্বারা, এই শরীর দ্বারা যে সকল কর্ম করা হচ্ছে বা এই শরীরের দ্বারা যে সকল কর্ম করে জীবনযাপন করা হয়, সেটা কুর্বন আপনতি কিলবিষম। কিলবিষম মানে হলো পাপ বা আবদ্ধ থাকা, পাপে লিপ্ত হওয়া, এগুলো কুর্বন আপনতি মানে হলো, কুর্বন মানে করেন, আপনতি মানে প্রাপ্ত হন না। এই যে সকল কর্ম করা হয়, কর্মের মধ্যে তো দোষগুণ থাকে, তো এই কর্মের এই দোষের মধ্যে সে আর আবদ্ধ হন না, অর্থাৎ তার মধ্যে জড়িত হয়ে পড়েন না। তাহলে সম্পূর্ণ শ্লোকটার যেটা সাধারণ অর্থ সেটা কি হবে? সেখানে বলা হলো যে যিনি কামনা বাসনা আদি শূন্য, যার চিত্ত ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার জাগতিক বস্তু জিনিস গ্রহণ করেন না, সেই রকম ব্যক্তি শরীর পালন বা শরীর ধারণের জন্য যে কর্ম করেন, সেই কর্তব্য কর্মের কোনো বন্ধনে সে আবদ্ধ হন না। এটা হলো সাধারণ অর্থ, খুব সুন্দরভাবে ভগবান বলে দিলেন। এই যে প্রশ্নটা উঠেছিল যে কর্মফলে কিছুমাত্র আসক্তি না রেখে কর্ম করতে হবে, সেই কর্ম কি করে করা সম্ভব হবে? এটা তো সম্ভব নয়। কিন্তু ভগবান বললেন না, এটা সম্ভব। কি করে সম্ভব?
সেটাই ভগবান এই চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 21 নম্বর শ্লোকের মধ্যে বলে দিলেন। প্রথমে বললেন এবার আমরা ভাগ ভাগ করে বুঝে নেব বা ভাগ ভাগ করে অন্তস্থ করব, মুখস্থ নয় অন্তস্থ করব। বললেন প্রথমে বললেন নিরাশী। এই যে নিরাশী কথাটা, এটার অর্থটা কি? আমি বললাম যে নিরাশী কথার অর্থ হলো যে এই যে আশা বা প্রত্যাশা থাকে মানুষের মধ্যে, কিছু পাওয়ার ইচ্ছা থাকে, এইগুলো ত্যাগ করা। এইবার মনে একটা প্রশ্ন আনুন যে আচ্ছা, প্রত্যেকটা মানুষের ভিতরে অর্থাৎ 100 জনের মধ্যে ধরুন 97-98 জনেরই বা 99 ধরুন, হয়তো 1% মানুষের এটা থাকে না, কিন্তু 99% মানুষের মধ্যেই এই কিছু না কিছু আশা প্রত্যাশা চাওয়া পাওয়ার ইচ্ছা এটা থাকে। প্রশ্নটা হলো যে কেন, এটা কোথা থেকে আসে মানুষের ভিতরে? এটা তো নাও আসতে পারে। তখন শাস্ত্র বলছে যে এটা আসে মানুষের ভিতরে কামনা বাসনা লোভ লালসা, এই যে জিনিস ব্যাপারগুলো আছে সেগুলোর থেকে মানুষের ভিতরে এই আশা বা প্রত্যাশা বা চাওয়া পাওয়া এগুলো আসে। যদি কামনা বাসনা না থাকে তাহলে এগুলো আসবে না। এবার কথা হলো যে নিত্যদিনের এই কামনা বাসনা বা এই আশা প্রত্যাশা এগুলো যদি মানুষ ছেড়ে দেয়, বিশেষ করে সংসারে যারা আছেন ভক্তরা, সংসারী মানুষরা, তারা যদি ছেড়ে দেয় তাহলে সংসার জীবন চলবে কি করে? জীবনটা অতিবাহিত হবে কি করে? খুব সুন্দর কথা না? প্রশ্নটাও দারুণ, যে সত্যি তো তাই। একবার একটুখানি গভীরে ভাববেন তো। তাহলে এই যে মনের ভিতরে যে এগুলো আসছে, এগুলো যে কামনা বাসনা লোভ লালসা যে আসে, তার থেকেই তো আশা প্রত্যাশা আসছে, চাওয়া পাওয়ার ইচ্ছা আসছে। তাহলে এগুলোকে দমন করতে হবে। তো আমরা কি সম্পূর্ণ এগুলো ছেড়ে দেব? না। এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে নৌকার মতন থাকতে হবে সংসারে, যেটা ঠাকুর বলেছেন যে নৌকা জলে থাকে, নৌকার ভিতরে অল্প জল থাকে, তাতে নৌকার কোনো অসুবিধা হয় না, কিন্তু বেশি জল থাকলে অসুবিধা, নৌকাটা ডুবে যাবে। তাই সংসারে থাকতে হলে কিছুটা সাংসারিক কিছু জিনিস সংসারী মানুষদের ভিতরে থাকতে হবে, কিন্তু বেশি থাকলে সে সংসারের মধ্যে ডুবে যাবে। এবার কিছুটা থাকা কি? এবার ভগবান বললেন এই কিছুটা কেমন জানেন? দেখুন, নিরাশী যত চিত্ত আত্মা, এই যে সংযত চিত্ত মানে মনের সংযম এবং ইন্দ্রিয়ের সংযম করে ভগবান সংসারে বা এই দৈনন্দিন জীবনযাপনের কথা বললেন। দেখুন কি সুন্দর নির্দেশ দিচ্ছেন ভগবান। এর আগের দিনই আমি বলেছিলাম এই ভগবানের কথাগুলো হলো সূত্র, যেগুলো নিয়ে আমাদের জীবনযাপন করার মধ্যে যেতে হবে। এই সূত্রগুলো ধরে ধরে আমরা যাব। এই সূত্র ধরলেই আপনি বহির্জগৎ থেকে অন্তর্জগতে প্রবেশ করবেন। এই অন্তর্জগতে যখনই আপনি প্রবেশ করছেন তখনই এই সংযমের ব্যাপারটা চলে আসছে। যতক্ষণ মানুষ বহির্জগৎ নিয়ে থাকে তখন সংযমের কোনো ব্যাপারই নেই, সংযম ছাড়াই জীবন চলছে। যখনই মানুষ অন্তর্জগতের দিকে আসছে তখন সংযম ছাড়া কখনো অন্তর্জগতে আপনি প্রবেশ করতে পারবেন না। একদম পরিষ্কার, এটা জেনে নিন এবং মনে রাখবেন। যতদিন বহির্জগতের মধ্যে আপনি রয়েছেন, মনটাকে বহির্জগতে দিয়ে রেখেছেন, ইন্দ্রিয়গুলো বহির্জগতের মধ্যে ছড়িয়ে রেখেছেন, ততদিন আপনি যতই ধ্যান করুন, যতই জপ করুন, যতই প্রার্থনা করুন, কখনো অন্তর্জগতে প্রবেশ করতে পারবেন না। কারণ অন্তর্জগতের যেই দরজা সেটা সংযমের চাবি ছাড়া খুলবেই না, সম্ভবই না খোলা। তাই নিত্যদিনের জীবনে কায় মনোবাক্যে সংযম আনার অভ্যাস করতে হয়। এবার সংযম কিসে কিসে? সংযম মানে হলো সম্পূর্ণ ত্যাগ নয়। সংযম মানে হলো যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করা। এটা খুব ভালো করে বুঝবেন। সংযম কথার অর্থ হলো যতটুক প্রয়োজন ততটুক গ্রহণ করা, সব কিছুই। সে খাওয়া দাওয়া বলুন,
আপনার দৈনন্দিন জীবনে পোশাক পরিচ্ছদ বলুন, দৈনন্দিন জীবনে জীবনযাত্রায় যা যা দরকার আসবাবপত্র বলুন, সব কিছুতে আপনার চিন্তা ভাবনা বলুন, আপনার কাজকর্ম বলুন, আপনার কথাবার্তা বলুন, সব কিছুতেই এই সংযম জিনিসটা যুক্ত করতে হবে। যখনই আপনি সংযম যুক্ত করে জীবনযাপন করা শুরু করবেন, তখনই জানবেন আপনি ধীরে ধীরে এই শাস্ত্রের অর্থগুলো ঠিক ঠিক বুঝতে পারবেন, সাধু বাক্য গুরু বাক্য খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবেন এবং আপনি অন্তর্জগতে প্রবেশ করতে পারবেন। তাই সব কিছুর মধ্যে সংযত হতে হবে, অর্থাৎ সংযম আনতে হবে, এটাই ভগবান বললেন। আবারও বলছি, সংযম মানে সম্পূর্ণ ত্যাগ নয়, সংযম মানে যতটুক প্রয়োজন ততটুক ব্যবহার করা, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই নয়। এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, এই কথাটা আমরা ছোটোর থেকে জেনে আসছি, কিন্তু জীবনে কাজে লাগাই না। এটাই হলো সব থেকে বড় আমাদের মাইনাস পয়েন্ট। এটাকে প্লাস পয়েন্টে পরিণত করতে হবে। কোনো কিছু অতিরিক্ত আমরা করব না। এই সংযমের সংকল্প নিয়ে দৈনন্দিন জীবনযাপন করা, এটাই ভগবান বললেন। তাহলেই আমরা নিরাশী হতে পারব, তাহলেই আমাদের মধ্যে যতটুক আশা প্রত্যাশা দরকার, যতটুক চাওয়া পাওয়ার দরকার ততটুকুই থাকবে। তখন দেখা যাবে ধীরে ধীরে এমন একটা সময় আসবে, তখন আপনি ভাববেন ধুর জাগতিক কিছুই আমার দরকার নেই, যা আছে সেটা নিয়েই আমি এই আধ্যাত্মিকতার মধ্যেই জীবনযাপন করি। এটা মানুষ কখন বোঝে জানেন? যত বয়স বাড়ে, যত মানুষ এই গুরুবাক্য পালন করে অন্তর জগতের দিকে যাত্রা শুরু করে, তত মানুষ বুঝতে পারে যে কি অবস্থায় পৌঁছালে এই আভ্যন্তরীণ সুখ শান্তি আনন্দের মধ্যে থাকা যায়, সেটার নির্দেশও ভগবান দিচ্ছেন। ভগবান এবার দ্বিতীয় ভাগে বললেন ত্যক্ত সর্বপরিগ্রহ। খুব গুরুত্বপূর্ণ কথা, এই আলোচনার মধ্যে আসব। এই 21 নম্বর শ্লোকের দ্বিতীয় ভাগে ভগবান বললেন ত্যক্ত সর্বপরিগ্রহ। এখানে অর্থটা এই আছে যে সর্বপ্রকার দান, উপহার, বিলাস বস্তু পরিত্যাগ করা। এবার আপনারা বলবেন যে মহারাজ এটা কেমন কথা হলো? আমরা যদি এগুলো পরিত্যাগ করে দিই তাহলে চলবে কি করে? আমরা নিত্যদিন কিভাবে যাপন করব? আমাদের তো হাসি খুশি আনন্দই শেষ হয়ে যাবে। তো ভগবান কেন এই কথা বললেন? জাগতিক বিচারে এটা ভাবলে বলা হবে না ভগবান এটা ভুল বলেছেন। যদি এখন ভগবানের সঙ্গে দেখা হতো তাহলে বলে দিতাম আপনি এটা পরিবর্তন করুন, এই কথাটা ঠিক হয়নি। কিন্তু ভগবান তো ভুল বলবেন না, তিনি তো ঠিকই বলেছেন। কোন দিক থেকে এটা ঠিক, এবার এই বিশ্লেষণের মধ্যে আসছি। সর্বপ্রকার দান, উপহার, বিষয়বস্তু অর্থাৎ বিলাস বস্তু ত্যাগ কর। এই যে দান, উপহার, বিলাস বস্তু, এগুলো কোথার থেকে আসে? এগুলো জাগতিক ক্ষেত্র থেকে আসে। আচ্ছা, এগুলো একদম যে আমি নেব না সেই কট্টরপন্থী হয়ে এগুলো সম্পূর্ণ ত্যাগ করে গাছতলায় গিয়ে বসে থাকবো, এইরকম নয়। এটা এইভাবে ভাবলে হবে না। ত্যাগী মানুষরা তাদের ভাবনা একরকম, যারা গৃহী ভক্ত তাদের ভাবনা একটা আর এক রকম হবে, কিন্তু মূল জিনিসটা ভিতরে একই থাকবে। সেটা কেমন? গৃহী ভক্ত যারা আছেন তাদের এটা ভাবতে হবে যে কেউ দান দিলে গ্রহণ করা, উপহার দিলে গ্রহণ করা, বিলাস বস্তু সেটাকে গ্রহণ করা বা সেটাকে কিনে নেওয়া বা সেটাকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা, সেগুলোর জন্য তিনটে জিনিস ভাবলে এগুলোর মধ্যে সংযম আনা যায়, অর্থাৎ এই পরিত্যাগী হওয়া যায়। সম্পূর্ণ পরিত্যাগী নয়, কিন্তু প্রায় 75 ভাগ পরিত্যাগী বা 80 ভাগ পরিত্যাগী হওয়া যায়।
সেই 3টে জিনিস কি কি? খুব মন দিয়ে শুনবেন, একটা নতুন জিনিস আপনাদের বলছি। প্রথম, জাগতিক সকল কিছু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা। এটা তো প্রথমে বলা হলো। এবার দ্বিতীয়টা হলো, ধরুন কেউ কোনো দান আপনাকে দিচ্ছে, কিছু জিনিস, জাগতিক জিনিস, বস্তু, যাই হলো, উপহার হিসাবে দিক, দান হিসাবে দিক, বা তার মনে হলো সে আপনাকে দিচ্ছে, তো সেটা নেওয়ার সময় আপনাকে দুটো জিনিস ভাবতে হবে। প্রথম, যদি ওটা আপনার কাছে থাকে, আপনার প্রয়োজনের মতন আছে, কিংবা বলা যায় প্রয়োজনের অতিরিক্তই আপনার কাছে আছে, তাহলে কি ওটা নেওয়া ঠিক হবে? ওটা নিলে তো আপনার কাছে থেকে নষ্ট হবে, ব্যবহারে লাগবে না, কাজে লাগবে না। তাহলে কেন বিনা প্রয়োজনে ওটা নেওয়া? সেই জন্য ওটাকে নেওয়ার থেকে আমরা বিরত হতে পারি, প্রথম। আর একটা কারণ, দ্বিতীয় যেটা ভাবতে হবে সেটা, যে যে ওই দানটা বা উপহারটা আপনাকে দিচ্ছে, সেটা আপনি চাননি বা আপনি বলেননি, সেটার প্রতি কোনো পাওয়ার ইচ্ছা বা আশা বা প্রত্যাশা এগুলো আপনার কিছু নেই, কিন্তু দেখা গেল অযাচিতভাবে বা আপনি আপনার অজান্তে সেটা আপনার জন্য এসেছে বা আপনাকে কেউ দিচ্ছে, তখন দেখা গেল যে না, সে যে, আমি তো জানি না বা আমি তো চাইনি, সে যখন নিজের থেকে দিচ্ছে, তাহলে সেটা গ্রহণ করলাম, সেটা গ্রহণ করা। এবার তৃতীয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অধিকাংশ মানুষই করে না, সেটা কি? সেটা হলো, মানুষ যখন দান হিসাবে কিছু আপনাকে দিচ্ছে, আপনার প্রয়োজন থাকলে আপনি নিলেন, অপ্রয়োজনে নিলেন না, কিন্তু কেউ দিয়ে দিল, তার সম্মান রক্ষার্থে আপনাকে নিতে হলো। কোনো উপহার দিচ্ছে, তার ক্ষেত্রেও সেই রকম, জাগতিক জিনিস বস্তু যেটাই হলো, এবার নেওয়ার পরে সেটা আপনি নিয়ে নিলেন, তার মন খুশি হয়ে গেল, আপনি নিয়ে চলে আসলেন, কিন্তু সেটা আপনি জানেন যে এটা আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেছে। তখন আপনি কি করবেন? সেটা চেষ্টা করবেন যার প্রয়োজনে লাগবে তাকে দিয়ে দেওয়ার, তাকে দিয়ে দেওয়ার। এইভাবে পরিত্যাগ করা যায়, এই পদ্ধতি অবলম্বন করা যায়। দেখবেন অনেক মানুষেরই বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু থাকে, যেগুলো হয়তো দীর্ঘদিন পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কাজেও লাগছে না, কিন্তু বাড়িতে সেটা জমিয়ে রেখে দিয়েছে, সে হয়তো মনে নেই, কিংবা জমে রয়ে যাচ্ছে, রয়েছে থাক, কি দরকার, যদি কখনো কাজে লাগে, সেইভাবে রেখে দিয়েছে। হয়তো থেকে থেকে জাগতিক জিনিস, বিষয়বস্তু তো সেগুলো নষ্ট তো হবেই, কোনো কিছু তো আর চিরস্থায়ী হবে না। তো সেটা নষ্ট হয়ে যখন যাচ্ছে, যখন দেখলেন যে আর ব্যবহার করার মতন নেই, তখন হয় সেটা ডাস্টবিনে ফেলতে হয়, নয় সেটা টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গাল আলা যেগুলো আছে, যে ব্যক্তিরা এগুলো কেনে, তাদের কাছে বিক্রি করে দেওয়া। কিন্তু এটা ভালো থাকতে থাকতে কোনো গরিব মানুষকে, দরিদ্র মানুষকে, যার প্রয়োজন তাকে অবশ্যই দেওয়া যেত, সেই কাজটা করা হলো না। এটা অপরাধ হয়ে গেল, এটা একটা বন্ধন হয়ে গেল, আপনার আসক্তি হয়ে গেল। তো সুতরাং মানুষ দেখুন কর্মের দ্বারাই নিজের বন্ধন সৃষ্টি করে। তো এইটার থেকে বাঁচার জন্য ভগবান কিন্তু কি দারুণ উপায় বের করে দিয়েছেন। দেখুন, বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজের জীবনীটা আপনারা খুব ভালো করে একটু পড়বেন, দেখবেন বাবুরাম মহারাজের জীবনে একটা খুব বড় শিক্ষা ছিল। সেটা কি? বাবুরাম মহারাজ প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু রাখতেন না, এবং ভক্তদেরকে বা ব্রহ্মচারীদেরকে, সাধু নবীন সন্ন্যাসীদেরকে তিনি বলতেন যে এইটা পালন করে চলতে, যে প্রয়োজন যতটুক রেখে বাদ বাকিটা তোমরা অপরকে দিয়ে দাও, যার প্রয়োজন লাগবে তাকে দাও। এইভাবে আমরা সংযমের দ্বারা যেই ত্যক্ত সর্ব পরিগ্রহ, এই অবস্থায় পৌঁছতে পারি।
তৃতীয় ভাগে ভগবান বললেন শরীরম কেবলং কর্ম। শরীরম কেবলং কর্ম মানে শরীর ধারণ করার হয়েছে, কিন্তু সেই শরীরটাকে তো রক্ষা করতে হবে। সেই শরীরটা রক্ষা করার জন্য, সেই শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য এই কর্ম করতে হবে। সেই কর্মটা কেমন বলছে, এইরকম যদি কর্ম করা হয়, কেমন? নিরাশিস হয়ে সংযত বা সংযমের দ্বারা, এবং এই রকম প্রয়োজনের অতিরিক্ত দান উপহার বা বিলাস বস্তু পরিত্যাগ করে শুধু শরীরকে সুস্থ রাখা, ভালো রাখা এবং দৈনন্দিন জীবন যাতে ভালোভাবে কাটানো যায়, দৈনন্দিন জীবনযাত্রা যাতে ভালোভাবে নির্বাহ হয়, সেইটা জন্য যতটুক দরকার সেইভাবে যদি কর্ম করা যায় বা সেইভাবে কর্মের দ্বারা জীবনযাপন করা যায়, তাহলে কি হয়? তখন ভগবান বললেন কুর্মন আপনৌতি কিলবিষম, অর্থাৎ এই কোনো বন্ধনের মধ্যে সে আবদ্ধ হয় না। এই কর্মের কোনো রকম বন্ধন তার জীবনে থাকে না। কর্মের বন্ধন হয় কখন জানেন? সেই বন্ধনের জন্য বেশ কয়েকটা কারণ আছে, ছোট ছোট, সেগুলো মানুষ জানে কিন্তু সেগুলোকে গুরুত্ব দেয় না, যার ফলে বন্ধন চলে আসে। এবার গুরুত্ব দিতে হবে সেগুলো কি, কোন কোন কারণের জন্য মানুষের কর্মে বন্ধন হয়, সেই প্রসঙ্গে আসছি। এই যে বন্ধন হয় কর্মের দ্বারা, তার পিছনে মূল কারণ হলো কর্মের সময় মনোভাব বা কেমন চিন্তা ভাবনা নিয়ে আপনি সেই কর্মটা করছেন। তো সেই কর্মের মধ্যে করার মধ্যে যদি শুধু আমি আমার চলতে থাকে, অর্থাৎ জাগতিক চিন্তা ভাবনায় যদি তার প্রধান হয়ে ওঠে, তাহলে তার থেকে বন্ধন আসে, প্রথম। দ্বিতীয় কারণ, যদি সেই কর্মটা করার মধ্যে প্রয়োজনের অতিরিক্ত কিছু পাওয়ার আশা বা প্রয়োজনের অতিরিক্ত কিছু লোভ লালসা থেকে যায়, প্রয়োজনের অতিরিক্ত কামনা বাসনা চলতে থাকে, তাহলে বন্ধন চলে আসে, তখন সেই কর্মটা বন্ধন হয়ে যায়। এবং তিন নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো, কর্মটা যখন আপনি করছেন, কর্ম করার পর সেই কর্মটা এটা বুঝে করতে হবে যে এই কর্মটার দ্বারা আমার নিজের যেমন উপকার হবে বা ভালো হবে, সেই সঙ্গে আরও 5 জন 10 জনের যাতে ভালো হয়, মঙ্গল হয়, উপকার হয়। এই উদ্দেশ্যটা যদি শুভ উদ্দেশ্য হয়, ভালো উদ্দেশ্য হয়, এবং সেই সঙ্গে কর্মটা যদি অপরের উপকারের জন্য, ভালোর জন্য হয়, তাহলে সেই কর্ম বন্ধনের কারণ হয় না। কিন্তু এর উল্টোটা হলেই সেই কর্মটা বন্ধনের কারণ হয়ে যায়। তাই বলা হচ্ছে যে গহন কর্মণ গতি, কর্মের গতি খুব গভীর। সেই কারণে ভগবান এমনভাবে বলে দিচ্ছেন যে যারা এরকম সংযমের জীবন যাপন করবে, প্রয়োজনের অতিরিক্ত কিছু তারা ব্যবহার করতে চায় না বা জীবনে রাখবে না, যতটুক রাখলে তার দিন যাপন হয়ে যাবে, শরীর নির্বাহ করতে পারবে, শরীর রক্ষা করে চলতে পারবে। কেন? শরীর দ্বারাই তো আপনাকে কর্ম করতে হবে, সে আধ্যাত্মিক কর্ম বলুন, জাগতিক কর্ম, কর্তব্য কর্ম, যেটাই বলুন, সব তো শরীরকে সুস্থ রেখেই করতে হবে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য, যেমনভাবে চললে আপনার কর্মগুলো ঠিক হবে, সেই রকম কর্ম করলেই মানুষ আর সেই কর্মের ফলে বন্ধনে আবদ্ধ হয় না। কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলে দিই, মানুষের প্রয়োজনের কিন্তু শেষ নেই। শ্রীমা সারদা দেবীর একটা কথা আছে যে বাড়ালেই বাড়ে, যেটা বাড়াবেন আপনি সেটাই বৃদ্ধি পাবে। জাগতিক ক্ষেত্রে দেখবেন
এই প্রয়োজন, এই বাড়তির কোনো শেষ নেই, একের পর এক বেড়ে চলে। সেই জন্য খুব ভালো করে আপনাকে বারবার চিন্তা করতে হবে যে আপনার দৈনন্দিন জীবনযাপন করার জন্য কি কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন। এই প্রয়োজনটা কমিয়ে আনতে হবে। যদি বলেন মহারাজ এটা কি করে সম্ভব, শ্রীমা সারদা দেবীর জীবনকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে চিন্তা করতে হবে এবং ভাবতে হবে। মার কিন্তু প্রচুর জিনিস মার কাছে আসতো, ভক্তরা অঢেল দিতেন, একটা সময় মার খুব কষ্টে গেছে, কিন্তু তারপরে এত জিনিস আসতো, কিন্তু মা ঠিক যেভাবে জীবনযাপন করেছেন প্রথম থেকে সেই রকমই ভাবে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদবাকি কিন্তু মা যাদের যাদের প্রয়োজন সেইভাবে দিয়ে জীবনযাপন করেছেন, কোনো জায়গায় বাঁধেননি তো। আর আমরা সেই মায়ের সন্তান হয়ে আমরা কেন এত ভাববো মা থাকতে? আমরা তো মায়ের পথ ধরেই চলবো, সেইভাবেই তো জীবনযাপন করব। সেটাই তো, কোনো অসুবিধা হলে তো মা দেখবেন, মাই তো ব্যবস্থা করে দেবেন। তাহলে মা মা করে কি লাভ? মায়ের উপর এতটুকু ভরসা যদি আমাদের না থাকে, আমরা বরং মাকে এই প্রার্থনা করবো, এই সংকল্প করব যে যেভাবে জীবনযাপনের আদর্শ তুমি দেখিয়ে গেছো ঠিক সেই রকম ভাবেই জীবনযাপন করব, যতটুক প্রয়োজন ততটুক নিয়েই জীবনযাপন করব। এতে যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সেটা তুমি দেখবে। আর মায়ের উপর এইরকম যদি বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা থাকে, তাহলে জানবেন কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো বাধা হবে না। আপনি বরং আগের থেকে অনেক বেশি হাসি খুশি আনন্দে জীবন কাটাতে পারবেন। সুতরাং আমাদের এই যে আজকে গীতায় 21 নম্বর শ্লোকটা আলোচনা করা হলো, তার মধ্যে যেই কথাগুলো বলা হলো সেগুলো সব কিন্তু শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য শ্রীমা হলেন আমাদের গীতারূপিণী সারদা দেবী। ভগবদ গীতে বলা হচ্ছে, মানে স্ত্রীলিঙ্গে গীতা মা। সুতরাং এই গীতারূপিণী সারদা মা, সারদা মায়ের জীবনের মূলটা কি ছিল? ঠাকুর যেটা বলেছিলেন, 10 বার গীতা গীতা বললে যা হয়, সারদা মার জীবন তেমনই ছিল, কিন্তু ওই রকম জীবনযাপন করেছেন সংসারের মধ্যে থেকে। এইটা হলো সব থেকে বড় পাওনা সংসারী মানুষদের। সেই জন্যই সংসার তখনই হাসি খুশি আনন্দের সঙ্গে আপনি কাটাতে পারবেন, সংসার জীবন তখনই হাসি খুশি আনন্দের সঙ্গে আপনি অতিবাহিত করতে পারবেন যখন সংসারে থেকে শ্রীমা সারদা দেবীর এই নির্দেশিত পথ, নির্দেশিত আদর্শ মেনে জীবনযাপন করবে। সেটাই হলো এই গীতার পড়ার মূল উদ্দেশ্য। সুতরাং জানবেন গীতাতে যা যা বলা আছে সব কিছুর প্রকৃষ্ট বা একদম স্পষ্ট প্রমাণ শ্রীমা সারদা দেবীর জীবনের মধ্যে আমরা পেয়ে যাই। ঠিক আজকে যা যা আলোচিত হলো সেই রকম ভাবেই মায়ের জীবন চলেছে। সুতরাং জানবেন আমরা মায়ের সন্তান, আমরা অবশ্যই পারব। মা 100 ভাগ করেছিলেন, আমরা তো 100 ভাগ করতে হবে মা তো সেটা বলেননি। আমাদের পক্ষে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব আমরা ততটা চেষ্টা করব। চেষ্টা তো করতে হবে। স্বামীজি বললেন ভগবান সব কিছু করেন একটা বাদে, সেটা কি? চেষ্টা। চেষ্টাটা নিজেকে করতে হবে, তবে তো ভগবান সাহায্য করবে তাকে। এই চেষ্টা করতে করতে অভ্যাস, অভ্যাসের থেকে হবে সাধনা। আর যখনই এইটা আমরা করব, দেখবেন এই চেষ্টা অভ্যাসের করতে করতেই দেখবেন মা আপনার সাথে সবসময় আছে। তারপরে যখন সেটা সাধনা হয়ে যাবে, দেখবেন মায়ের হাত ধরেই আপনি চলছেন। এটাই তো আমাদের পাওনা। সুতরাং গীতারূপিণী শ্রীমায়ের চরণে নিত্যদিন প্রণাম করে, মায়ের কাছে প্রার্থনা করে সংসার জীবন হাসি খুশি আনন্দের সঙ্গে সংযমের মধ্যে দিয়ে জীবনযাপন করুন এবং দিনের শেষে মায়ের চরণে সমর্পণ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। তাহলেই দেখবেন সংসারে অনেক হাসি খুশি আনন্দে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।